সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের সেই বিখ্যাত লাউ গাছ দুইটা, বহুত কষ্টে পাওয়া লাউ গাছ দুইটা মাশাআল্লাহ বেঁচে আছে। আর এই তো আজকে আমরা এক সপ্তাহ পর আবার আমাদের গার্ডেনে আসলাম। এসে আমাদের ওয়াটারমেলন গাছে ফুল ফুটেছে। আমাদের মিষ্টি কুমড়া গাছগুলো মরা মরা দুইটা মিষ্টি কুমড়া গাছ কিনেছিলাম, তারা তাজা হয়েছে। এদিকে করলা গাছ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে বড় হচ্ছে। আর এখানে আরো অনেক লাল শাকের চারা বের হয়েছে। পুঁই শাকগুলো মাশাআল্লাহ বড় হচ্ছে। কিন্তু একটা দুঃখের বিষয়, আমাদের আগের লাগানো লাল শাকগুলোর পাতা এরকম খেয়ে ফেলছে। কেউ যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন যে এর প্রতিকার কি করা যেতে পারে। গাছ বড় হচ্ছে বাট পাতা একদম খেয়ে একদম ঝাঁঝরা করে ফেলছে। এই যে কি যেন একটা পোকা আছে, উড়ে উড়ে এসে বসতেছে কালো কালো। এই পোকাগুলো পাতাগুলো খেয়ে কত সুন্দর লাল শাক হয়েছিল। কিন্তু মানে ছড়াই ছিটে দুই একটা এদিক ওদিক যেগুলো পড়ছে সেগুলো মাশাআল্লাহ ভালো হয়েছে, কিন্তু এই লাল শাকগুলো একদম খেয়ে শেষ করে ফেলছে। আর এদিকে আমাদের পালং শাকগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে। ইভেন ফুলও চলে আসছে, কেন জানি না এবার এত তাড়াতাড়ি। পালং শাকগুলো আজকে উঠাইতে হবে, আজকে উঠাই নিয়ে যেতে হবে, কারণ পালং শাকে এই দেখো পোকা লাগছে একটা। পালং শাকগুলো ফুল বের হয়ে গেছে। আর এই যে সিম গাছটা মরা মরা ছিল অবস্থায়, মাশাআল্লাহ সিম গাছটাও তাজা হয়ে গিয়েছে। আমাদের করলা গাছে ফুল এসেছে। এদিকে আমাদের ঢেঁড়স গাছে ঢেঁড়স চলে এসেছে, মানে ওকুরা। নিচে নামবো না বাবা। আমরা কচু লাগিয়েছিলাম, আমাদের কচু গাছগুলো বের হয়েছে মাশাআল্লাহ। কচু গাছের পাতা বের হয়েছে। এখানে আদা গাছ লাগানো আল্লাহ হয়েছে না, বের হয়নি এখনো। আর এখানে আমাদের টমেটো গাছে একটা বিশাল আকৃতির একটা টমেটো আসছে মাশাআল্লাহ। এখানেও একটা টমেটো। বললাম না এই যে এই দিক দিয়ে গাছ আছে বাবা, তোমরা এই দিক ভিতরে আসো না, তোমরা বাইরের সাইড দিয়ে দাও। এদিকে ওই যে গেল, ভালো হইলো তো এবার। এদিকে মূলা লাগানো হয়েছে, মূলার পাতাও খেয়ে একদম শেষ করে ফেলছে। এরকম হয়েছে কেন আল্লাহ জানে, কি পোকা খাচ্ছে কিছু জানি না। ভালো হয়েছে, আরও যাও চিপার মধ্যে বোনের সঙ্গে। আর এদিকে আমরা কলমি শাক লাগাইছিলাম, কলমি শাকগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। আর এই যে আমার শখের মরিচ গাছগুলোতে ফুল চলে এসেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবগুলো গাছেই ফুল চলে এসেছে। এবার মরিচ হবার অপেক্ষায়। অন্য দিলে মরিচ যদি ঝাল হয়, যদিও আমরা ঝাল মরিচ চেক করেই লাগাইছিলাম, তারপর হওয়ার পরে কি হয় আল্লাহ জানে, বলা যায় না। অনেকগুলো মরিচ গাছ। এখানে আমাদের গাছগুলো কি বেগুন গাছেও ফুল চলে এসেছে মাশাআল্লাহ। বেগুন গাছে ফুল হবে। এই হলো আমাদের বাগানের আজকের আপডেট। এই তো, যদিও আমরা এবছর অনেক লেটে বাগান শুরু করছি, এই জন্য বাগানের সব আপডেট অনেক মানে গাছপালা একটু লেটে হচ্ছে। অন্যান্য সবাই একবার করে ফসল উঠে ফেলতেছে সবাই, আর আমরা কেবল মানে ফসল এখনো পাই নাই, মাত্র হচ্ছে। যাই হোক আলহামদুলিল্লাহ, যা হবে শুকুর টু আল্লাহ, নাকি? ওকে, আল্লাহ হাফেজ। সবার কাছে বিদায় নিয়ে আজকের মতো যাচ্ছি।